আবারও মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ, কারণ ফের একবার রান্নার গ্যাসের দাম বেড়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে 29 টাকা। 3 মাসে বেড়েছে মোট 89 টাকা। ফের ধাক্কা লেগেছে এবার রান্নার গ্যাসের দামে। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কি জানতে পারছো? দেখো, 3 মাসে এই নিয়ে দ্বিতীয়বার গৃহস্থলী যে রান্নার গ্যাস 14.2 কেজি, সেই রান্নার গ্যাসের দাম কিন্তু বাড়লো। মধ্যরাতে গতকাল এই দাম বাড়ানো হয়েছে, 29 টাকা দাম বাড়ানো হয়েছে। এর আগে 7ই মার্চ জ্বালানির যে যোগান, তার অভাবের জন্য কিন্তু 60 টাকা রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছিল এবং এরপরে 29 টাকা বাড়ানো হলো গতকাল মধ্যরাতে। এর ফলে কিন্তু 3 মাসের মধ্যে দুবার দাম বাড়লো এবং দাম বৃদ্ধি পেল প্রায় 46%, মানে 79 টাকা বৃদ্ধি হলো 2 মাসের মধ্যে দ্বিতীয়বার দাম বৃদ্ধি হওয়ার পর। এর আগে পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে 7ই মার্চ বাড়ানো হয়েছিল বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাস, ফের বাড়ানো হলো গতকাল রাত্রে। এবং ওয়াকিবহল যেটা আশঙ্কা করছে যে এটাই শেষ না, পেট্রোল ডিজেলের দাম যেরকম দফায় দফায় বাড়ছে, সেরকমই কিন্তু রান্নার গ্যাসের দামও এবার বাড়বে। মূলত আন্তর্জাতিক বাজারে ওঠানামার উপরই এই ঘটনাটা ঘটছে। কখনো বাড়ানো হয়, কখনো কমানো হয়, কিন্তু পশ্চিম এশিয়ায় যে ঘটনা তৈরি হয়েছে, যে বিশ্বব্যাপী যে সংকট তৈরি হয়েছে, জ্বালানি সংকট, তার ফলে কিন্তু লাফিয়ে লাফিয়ে পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম বাড়ছে। গোটা বিশ্ব জুড়েই কিন্তু এই দাম বৃদ্ধি হচ্ছে। এই নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা তীব্র আক্রমণ করছে বিজেপিকে, যেভাবে গ্যাসের দাম বাড়ছে। কিন্তু উল্টো দিকে অমিত মালব্য, যিনি বিজেপির আইটি দলের প্রধান, তিনি এই বিষয় নিয়ে একটি টুইটারে পোস্ট করেছেন এবং সেখানে তিনি দাবি করেছেন যে প্রতিবার এলপিজির দামে সামান্য সংশোধন হলেই বিরোধীরা হইচই শুরু করে দেয়। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যায় যে ভারতীয় পরিবারগুলো এখনো বিশ্বের থেকে অনেক কম দামে রান্নার গ্যাস পাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে যেখানে রান্নার গ্যাসের দাম অনেক বেড়ে গেছে, সেখানে ভারতের নাগরিকরা কিন্তু অনেকটাই সস্তায় পাচ্ছে। তিনি এই বিষয়ে উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা কার্যত 14.2 কেজি গ্যাসে 642 টাকা দেন এবং সাধারণ গ্রাহকদের জন্য সেটা 942 টাকা ছিল, যেটা আন্তর্জাতিক বাজার ভিত্তিক সরবরাহ খরচের তুলনায় প্রায় 700 টাকা কম। কারণ তার দাবি যে বর্তমানে একটা সিলিন্ডার সরবরাহ আন্তর্জাতিক খরচ হচ্ছে 1600 টাকারও বেশি, তার থেকে কম দামে কিন্তু ভারতবর্ষে দেওয়া হয়। এই বিষয়ে প্রতিবেশী দেশগুলোর তুলনাও তিনি টেনেছেন। তিনি বলেছেন যে পাকিস্তানে এলপিজি গ্যাস সিলিন্ডার, যেটা রান্নার জন্য গৃহস্থলীতে ব্যবহার হয়, তার দাম 1046 টাকা, নেপালে 1207 টাকা, বাংলাদেশে 1225 টাকা এবং শ্রীলঙ্কায় 1241 টাকা। এমনকি উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকাতেও 1755 টাকা, অস্ট্রেলিয়ায় 1765 টাকা এবং কানাডায় 2411 টাকা পর্যন্ত দাম রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ফেব্রুয়ারি মাসের পর থেকে পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং হরমুজ প্রণালীকে ঘিরে টানাপোড়েনের মাঝেও কিন্তু গোটা বিশ্ব জুড়ে এলপিজির দাম 46% প্রায় বেড়েছে। সেখানে ভারত প্রয়োজনের একটা বড় অংশ আমদানির মাধ্যমে মেটালেও সাধারণ মানুষের উপর কিন্তু চাপ পড়তে দেয়নি এবং এর জন্য কিন্তু ইতিমধ্যেই ভারত সরকারের গৃহস্থলী এলপিজিতে যে ভর্তুকি জনিত ক্ষতির পরিমাণ প্রায় 60,000 কোটি টাকা পৌঁছে গেছে বলে তিনি দাবি করেছেন। এবং তার দাবি হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোই এই আর্থিক বোঝার বড় অংশ বহন করছেন, নাগরিকদের উপর চাপায়নি। এবং এর জন্যই কিন্তু ভারতীয় নাগরিকরা অনেকটাই স্বাচ্ছন্দ্যে রয়েছে। গোটা বিশ্বে যা পরিস্থিতি, সেখানে কিন্তু ভারতীয় নাগরিকরা এনডিএ সরকারের জন্য স্বাচ্ছন্দ্য বোধ করছেন। কিন্তু বিরোধীরা সেই অবস্থা দাঁড়িয়েও কটাক্ষ করছে। যদিও যতই বিজেপির তরফ থেকে সাফাই দেওয়া হোক না কেন, যেভাবে গত 3 মাসের মধ্যে 100 টাকার কাছাকাছি গ্যাসের দাম বৃদ্ধি হলো, তাতে কিন্তু মধ্যবিত্তের হেসেলে রীতিমতো আগুন ধরে গেছে বলেই আশঙ্কা করা হচ্ছে। আগামী দিনে যদি আরো বাড়ে, তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে যাবে মধ্যবিত্ত মানুষের জন্য, তেমনটাই কিন্তু আশঙ্কা ওয়াকিবহল মহলে। একেবারে সৌম্য, ধন্যবাদ। অর্থাৎ পশ্চিম এশিয়ায় অস্থিরতার মাঝে এবার নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে যে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি। নতুন দাম কার্যকর হওয়ার পর গ্রাহকদের এখন আগের তুলনায় আরো বেশি অর্থ খরচ করতে হবে একটি সিলিন্ডার কিনতে গেলে। তবে এই গ্যাসের মূল্য বৃদ্ধির খবর প্রকাশ্যে আসতে বিভিন্ন মহলে শুরু হয়ে গেছে আলোচনা। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন, সঙ্গে থাকুন।